প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথমবারের মতো বগুড়ায় তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফ রেহমান। আরিফ, আমরা জেনেছি যে বগুড়া সহ 7 জেলায় তিনি বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং এছাড়াও তার আরও নিশ্চয়ই অনেকগুলো কার্যক্রম থাকবে। তো প্রধানমন্ত্রীর বগুড়া সফরের কি বিস্তারিত তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন আরিফ। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার আলতাফুনেসা খেলা মাঠে। এই মাঠেই কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা শুরু হবে। এই জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে বগুড়ায় আসার পরে এটি তার প্রথম জনসভা। আপনারা দেখছেন যে এই জনসভার মাঠ মানুষ কানায় কানায় ভর্তি হয়ে গেছে এবং বিকেলের পর থেকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে মিছিল করে মানুষ এখানে আসছেন এই জনসভা শোনার জন্য এবং বিভিন্ন উপজেলা থেকে বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মী এবং সাধারণ মানুষ এখানে স্বতঃস্ফূর্ত আসছেন এই জনসভা শোনার জন্য এবং জনসভায় তারেক রহমান কি বলেন সেটি মূলত তারা শুনতে চান। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজকে দিনব্যাপী বগুড়ায় অনেকগুলো উন্নয়ন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সকালে উনি জেলা জজ আদালতে আইনজীবী সমিতির বহুতল ভবনের উদ্বোধন করেছেন, বেল বন্ডের কার্যক্রমের উদ্বোধন করেছেন। এরপরে বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে উনি ঘোষণা করেছেন। এরপরে উনি বগুড়ার গাবতলী বাগবাড়িতে গিয়ে সেখানেও বেশ কয়েকটি কর্মসূচিতে উনি যোগ দিয়েছেন। সেখানে হাম রুবেলা টিকা কর্মসূচির উদ্বোধন করেছেন, তারপরে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন এবং খাল খনন শুদ্ধ খাল খনন কর্মসূচিতে উনি যোগ দিয়েছেন। এই কর্মসূচি শেষে উনি আসবেন এই জনসভাস্থলে। তবে এখন পর্যন্ত উনি জনসভাস্থলে আসেনি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই জনসভাস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং সাথে সাথে বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়ে এখানে কানায় কানায় এই সভাস্থল পূর্ণ হয়েছে। বিএনপি নেতাকর্মীরা আশা করছেন যেখানে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে এবং স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা এই জনসভায় উপস্থিত হবেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মানুষ বিভিন্ন এই জনসভা স্থল ছাড়াও আমরা বগুড়া শহরের শেরপুর রোড, সাতমাথা স্টেশন রোড সহ বিভিন্ন শহরকে দেখেছি যে শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে এবং এই জনসভার মাইক অনেক দূর এলাকায়, শহরের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে যেন বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই জনসভা শুনতে পারে। সব মিলিয়ে মানুষ এখন অপেক্ষায় আছে তাদের প্রিয় নেতা তারেক রহমানের অপেক্ষায় যে তিনি কখন আসবেন, কখন উন্নয়নের বার্তা এবং নতুন কিছু শোনাবেন এইসব মানুষদের। এই ছিল আমার কাছে এই জনসভার সর্বশেষ খবর। জি আরিফ, আপনাকে ধন্যবাদ।